এন্ট্রি গেট নাম্বার 6, সাংবাদিকদের দীর্ঘ অপেক্ষা। কারণটা খুব স্বাভাবিক, এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফ্রেমবন্দি করতেই সাংবাদিকদের উপচে পড়া ভিড়। সবার আগে এয়ারপোর্টে হাজির সাইফ হাসান। এরপরে নিজের ব্যক্তিগত গাড়িতে করে এলেন জাকির আলী অনিক। একসাথে টিম বাসে এলেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শেখ মাহাদি, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি। তারপর অনেকক্ষণ অপেক্ষা, সবার শেষে হাজির হলেন লিটন কুমার দাস। এই কাপ্তানের উপর সবার আস্থা, হয়তো তিনি এনে দিবেন স্বপ্নের শিরোপা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির আলী অনেক বলেন, এবার জয়ের জন্য যাচ্ছি। আমরা মনে করেন সবাই বিশ্বাস করি, আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ, তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। জুলিয়ান উডের ব্যাপারে প্রশ্ন করলে জাকির আলী অনেক বলেন, না ভালো, জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে, স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি, যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাটগুলো, তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে, তো ভালো সময় পার করেছে। এবার এশিয়া কাপের বাংলাদেশ দলটা যে খুবই শক্তিশালী। বাংলাদেশ দল সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। দলের ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে বোলিং লাইন আপ পর্যন্ত সব দিকে আছে ভারসাম্যের ছোঁয়া। ব্যাকআপ হিসাবে যারা আছেন তারাও খুবই দুর্দান্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবার বাঙালিরা আশা করতেই পারেন, হতে পারে এটাই সুযোগ বাংলাদেশের একটি শিরোপার স্বাদ নেওয়া। কারণ এই দলেই যে আছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অনেক তারকা। এখন দেখার বিষয় বাংলাদেশ কিভাবে জ্বলে ওঠে। বাংলাদেশের 18 কোটি জনগণ যে চেয়ে আছে এই 16 জনের দিকে। কোটি মানুষের স্বপ্ন 16 জনের কাঁধে। বাংলাদেশ কি পারবে এবার এশিয়া কাপের জয় করতে? বাংলাদেশ কি হবে এবার এশিয়ার শ্রেষ্ঠ দল? প্রশ্নটা তোলা থাক সময়ের হাতে। দেখা যাক কি হয়। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।